إلا الله محمد رسول الله। আমরা অত্যন্ত আনন্দিত আমাদের চেয়ারম্যান মহোদয়কে আমাদের মাঝে পেয়ে। আমরা পুরনো অনেক মামলা বিভিন্ন কারণে ধামাচাপা অবস্থায় ছিল। আমরা সেই মামলাগুলিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করে যাচ্ছি। প্রফেসর মোহাম্মদ ইউনূস একেবারেই দুর্নীতির বিপক্ষের একজন মানুষ। তার উপদেষ্টা পরিষদের কেউ হন, সেক্ষেত্রেও তিনি বিন্দুমাত্র ছাড় দিতে তিনি রাজি নন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের এখানে কয়েকটা মামলা চলমান, আরো কয়েকটা বিষয় তদন্তাধীন। তদন্ত করে শেষ পর্যন্ত যদি প্রমাণিত হয় আমরা মামলা মোকদ্দমায় চলে যাব। মানে প্রথমত আমাদের বেশ কিছু পুরনো মামলা আছে, নতুন মামলাও আসছে। আমরা পুরনো অনেক মামলা বিভিন্ন কারণে ধামাচাপা অবস্থায় ছিল, এগুলি আপনারা জানেন, এই কারণে আমি ব্যাখ্যা করতে চাই না। আমরা সেই মামলাগুলিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করে যাচ্ছি এবং নতুন যে মামলাগুলি আছে সেগুলি আমরা দেখছি। আপনি লক্ষ্য করে থাকবেন যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে আমরা রেইড করে থাকি এবং বিশেষ করে আমাদের সেবা প্রদানকারী যেসব প্রতিষ্ঠান, সেখানে সেবা প্রদানকারীদের বিরুদ্ধে কিছু অভিযোগ থাকে সেবা গ্রহীতাদের, যাতে এই অভিযোগগুলি না হয়। আমরা কিন্তু কাউকে শাস্তি দেওয়ার জন্য আমাদের উদ্দেশ্য এটা করা না, যাতে সেবা দাতা এবং সেবা গ্রহীতার মধ্যে একটা ভালো যোগসূত্র স্থাপিত হয়, সেটার জন্য আমাদের করা। মামলাটা কোথায় ঝুলে থাকে? আদালতে। দুর্নীতি দমন কমিশনে তো না, আদালতেরও কিছু সীমাবদ্ধতা আছে। আমরা নিশ্চয়ই চাবো যে সেই ঝুলে থাকা মামলাগুলি যেন শেষ হয়। আমরা চেষ্টা করব। যেহেতু দুদকের কাজ মামলা বিচার করা না, দুদকের কাজ হচ্ছে মামলা প্রস্তুত করে কোর্টে দেওয়া। কাজে আমরা চেষ্টা করে যাব যাতে আমরা কোর্টকে অনুরোধ করবো যাতে মামলাগুলি তাড়াতাড়ি নিষ্পত্তি করে দেয়। আপনার আরেকটা প্রশ্ন ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংক্রান্ত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের এখানে কয়েকটা মামলা চলমান, আরো কয়েকটা বিষয় তদন্তাধীন। তদন্ত করে শেষ পর্যন্ত যদি প্রমাণিত হয় আমরা মামলা মোকদ্দমায় চলে যাব। এই সরকার সম্পর্কে আমার মনে হয় আমাদের একটা ধারণা পাওয়া দরকার। এটা কিন্তু রাজনৈতিক সরকার নয়, অন্তর্বর্তীকালীন একটা সরকার। এই সরকারের নেতৃত্বে প্রফেসর মোহাম্মদ ইউনূস একেবারেই দুর্নীতির বিপক্ষের একজন মানুষ। এটা যদি তার নিজের সভার, তার উপদেষ্টা পরিষদের কেউ হন, সেক্ষেত্রেও তিনি বিন্দুমাত্র ছাড় দিতে তিনি রাজি নন। আর আমাদের যে বিধিবদ্ধ আইন, তাতেও এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু একটা ব্যাপার আমাদের নিশ্চিত করতে হবে, আমরা যে অভিযোগ করব, অভিযোগ যেন সুনির্দিষ্ট হয়। আমরা যদি খালি বলে ফেলি যে তিনি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন, কোত্থেকে করেছেন, কিভাবে করেছেন, এই অংশগুলি যদি আমরা প্রমাণ করতে না পারি, তাহলে কিন্তু শেষ পর্যন্ত সেই অভিযোগ টিকবে না। কাজেই এমনকি উপদেষ্টাদের বিরুদ্ধে যদি অভিযোগ থাকলে পরে সেটা যদি সুনির্দিষ্ট হয়, আপনারা নিজেরাই নিয়ে আসুন না কেন। আমি তো মনে করি যে সাংবাদিকরাই হচ্ছে এই সমাজের হুইসেল ব্লোয়ার। আপনারা ব্লো করবেন এবং আমরা সেভাবে আগাবো। আপনারা এটাও লক্ষ্য রাখবেন, আমরা যেন আমাদের কাজটা ঠিকভাবে করি। ঠিকভাবে করতে না পারলে আপনারা এটারও সমালোচনা করবেন। অতিরিক্ত প্রধান প্রকৌশলী গণপূর্ত বিভাগ রাখুন। তিনি ঢালাইয়ের কাজটির শুভ উদ্বোধন করছেন, আমরা দেখছি। মাননীয় চেয়ারম্যান দুর্নীতি দমন কমিশন ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন।